আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা সূরা নাসর বানান করে সহিহ শুদ্ধভাবে শিখব ইনশাআল্লাহ। যে সূরাটি প্রতিদিন আমাদের নামাজের জন্য প্রয়োজন হয়ে থাকে। তো প্রিয় দর্শক, আমাদের ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং আমাদের চ্যানেল থেকে কোরআন শিখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. همزة زر إي ذا الألف زبر ذا إذا جيم ألف زبر جاء همزة زبر أ جاء إذا جاء ইদা এখানে আমরা একারি পরিমাণ টান করব। জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে মধ্যে তবাই হয়েছে। যা এখানে আমাদের চারের পরিমাণ টান করতে হবে। মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা থাকার কারণে মধ্যে মুত্তাসিল হয়েছে। এই মদের নামটি হচ্ছে মধ্যে মুত্তাসিল। তো প্রিয় দর্শক, আমরা এখানে এখানে আমরা চারের পরিমাণ টান করব। যা এখানে আমরা একারি পরিমাণ টান করব। যেমন ইদা জাআ إذا جاء نون صاد جبر نص ولم تشمل نصر لم خرج ولا نصر الله حاضر है نصر الله প্রিয় দর্শক, নাস এখানে আমরা সদকে মোটা করে পড়ব। যদি আমরা এখানে চিকন করে পড়ি তাহলে সতের জায়গায় সিন হয়ে যাবে, উচ্চারণ শুদ্ধ হবে না। নাস পড়বো না, আমরা মোটা করে পড়বো, অর্থাৎ নাসরুল্লাহি। প্রিয় দর্শক, এখানে আরেকটা কায়দা হয়েছে, সেটা হচ্ছে আল্লাহ শব্দ তাসদীদ, এটা হবে মোটা, পুর হবে। এটার সংজ্ঞা হচ্ছে আল্লাহ শব্দ তাসদীদের ডাইনে জবর অথবা পেশ থাকিলে আল্লাহ শব্দ তাসদীদকে মোটা করিয়া পুর করিয়া পড়িতে হয়, এবং আল্লাহ শব্দ তাসদীদের ডাইনে যদি জের থাকে তাহলে সেই আল্লাহ শব্দ তাসদীদকে চিকন করে পড়তে হয়। সেজন্য আমরা এখানে মোটা করিয়া পড়ব। কারণ হচ্ছে আল্লাহ শব্দ তাসদীদের ডাইনে আমরা দেখতে পাচ্ছি রর উপরে পেশ, সেজন্য আমরা আল্লাহ শব্দ তাসদীদকে মোটা করে পড়ব। আল্লাহ শব্দ তাসদীদ হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে আল্লাহ শব্দ, উপরে দেখতে পাচ্ছেন যে তিন বাঁকাওয়ালা চিহ্ন, যেটা এটা হচ্ছে তাসদীদ। তো প্রিয় দর্শক, এখানে আমরা মোটা করে পড়ব। এখানে দেখেন দীনিল্লাহি, এখানে আরেকটা আল্লাহ শব্দ তাসদীদ আছে। আল্লাহ শব্দ তাসদীদ ডাইনে নুনের নিচে কিন্তু যে, সেজন্য এই আল্লাহ শব্দ তাসদীদ কিন্তু চিকন করে পাতলা করে পড়ব, আর এখানে আমরা পুর করে মোটা করে পড়ব। ঠিক আছে? যেমন নাসরুল্লাহি নাসরুল্লাহি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াও লাম জবর ওয়াল ফাতা জবর ফাত ওয়াল ফাত হা পেশ হু ওয়াল ফাতহু। প্রিয় দর্শক, এখানে ওয়াকফ হওয়ার কারণে হাটা সাকিন হয়ে যাবে। অর্থাৎ একটা কায়দা আছে যে ওয়াকফ যেখানে হয়, ওয়াকফের শেষে যে হরফটা থাকে সেটা সদা সর্বদাই সাকিন হয়ে যায়। তো এখানে যেহেতু আমরা ওয়াকফ পেয়েছি এবং শেষে হা পেয়েছি, সেজন্য হাটাকে সাকিন করে পড়ব। হা যদি সাকিন হয় তাহলে ফা তাকেও ধরবে এবং হাকেও ধরবে। কেমন? এরকম ভাবে, যেরকম। তো প্রিয় দর্শক, আমরা এখানে পড়ব হাকে সাকিন করে পড়ব। যেমন ওয়াল ফাতহ ওয়াল ফাতহ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। প্রিয় দর্শক, আমি আবারও এই আয়াতটা পড়ছি, আপনারা সকলেই মনোযোগ সহকারে ধরবেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়াও জবর ওয়া রা জবর রা ওয়া রা হামজা ইয়া জবর আই ওয়া রা আই তা নুন জবর তান নুন আলিফ জবর না তান্না ওয়া রাআইতান্না সিন জবর সা ওয়া রাআইতান্নাসা। প্রিয় দর্শক, রকে আমরা পুর করে পড়বো, মোটা করে পড়বো। এখানে যে কায়দা, যে নিয়মটা হয়েছে সেটা হচ্ছে
রর উপরে যদি জবর অথবা পেশ থাকে তাহলে সেই রকে পুর করে মোটা করিয়া পড়তে হয়, এবং রর নিচে যদি জের থাকে তাহলে সেই রকে চিকন করে পড়তে হয়। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু এখানে রর উপরে জবর পেয়েছি, সেজন্য আমরা এখানে রকে মোটা করিয়া পড়বো। ঠিক আছে, যেমন ওয়া র এবং ওয়া র দুটোটার মধ্যে হরকত হওয়ার কারণে দুটোটাই আমরা ওয়া র দুটোটা হরফই আমরা তাড়াতাড়ি করিয়া পড়ব। হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। প্রিয় দর্শক, হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো আমরা ওয়ার মধ্যে রর মধ্যে দুটোটার মধ্যে যেহেতু হরকত পেয়েছি, তো আমরা তাড়াতাড়ি করিয়া পড়ব। যেমন ওয়া র আইতান নাসা, তান্নাসা, এখানে একটা গুন্না হবে, গুন্নাটি হচ্ছে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না হরফ দুইটি, মিম নুন। ওয়াজিব গুন্না হরফ হচ্ছে দুইটি, মিম নুন। হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। তো এখানে আমরা হরকতের বামে নুনের মধ্যে তাসদীদ পেয়েছি, সেজন্য আমরা এখানে গুন্নাহ করিয়া পড়ব। যেমন তান্নাসা ورأيت الناس يا دال زبر يد خا پیش خو يدخو لم واو پیش لو يدخلو نون زبر نا يدخلون يدخلون খুলু, এখানে আমরা একালিক পরিমাণ টান করিয়া পড়ব। পেশের বাম পাশে জজমলা ওয়াও আসার কারণে মধ্যে তবাই হয়েছে। তো প্রিয় দর্শক, মধ্যে তবাইয়ের সংজ্ঞাটা আমরা একবার জেনে নিই, তাহলে আমাদের জন্য সহজ হবে পড়াগুলো বোঝার জন্য। মধ্যে তবাইয়ের সংজ্ঞা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতকে একালিক পরিমাণ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। তো প্রিয় দর্শক, আমরা এখানে কিন্তু লামের উপর পেশ পেয়েছি এবং পেশের বাম পাশে জজমলা ওয়াও পেয়েছি, সেজন্য আমরা এখানে একালিক পরিমাণ টানিয়া পড়ব। ঠিক আছে, যেমন ইয়াদখুলুনা ইয়াদখুলুনা ورأيت الناس يدخلون فيزر في بل يزر دي في دي نون لم زر نيل في دين لم خلص ولا في دين الله هذه في دين الله প্রিয় দর্শক, আমরা ফি এখানে একালিক পরিমাণ টানিয়া পড়ব, দি এখানে আমরা একালিক পরিমাণ টানিয়া পড়ব। জেরে বাম পাশে জজমলা ইয়া আসার কারণে মধ্যে তবাই হয়েছে, দি এখানেও জেরে বাম পাশে জজমলা ইয়া আসার কারণে মধ্যে তবাই হয়েছে। যেমন ফি দীনিল্লাহি ফি দীনিল্লাহি। আল্লাহ শব্দ এই তাসদীদটা আমরা চিকন করিয়া পাতলা করিয়া পড়ব, কারণ হচ্ছে আল্লাহ শব্দ তাসদীদের ডাইনে আমরা জের পেয়েছি, সেজন্য আমরা এখানে পাতলা করিয়ে পড়ব। ফি দীনিল্লাহি, হামজা ফা জবর আফ, ওয়াও আলিফ জবর ওয়া, আফ ওয়া, জিম আলিফ দুই জবর জান, আফ ওয়া জান। প্রিয় দর্শক, এখানে ওয়াকফ হওয়ার কারণে এখানে একটা মদ হবে, মদের নাম হচ্ছে মদ্দে আওয়াজ। সেটা কিভাবে হবে, সেটা হচ্ছে দুই জবর তানবিনের বামে ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়ে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। সংজ্ঞাটি হচ্ছে দুই জবর তানবিনের বামে ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়ে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু এখানে দুই জবর তানবিনের বামে ওয়াকফ পেয়েছি, সেজন্য আমরা এক জবর বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টানিয়া পড়ব। যেমন আফওয়াজা আফওয়াজা ورأيت الناس يدخلون في دين الله أفواجا فا زبر فا سين با زبر سب فسب با حازر بح فسبح। প্রিয় দর্শক, এখানে হা যেটা আছে সেটা আমরা হলকের মধ্যখান থেকে উচ্চারণ করিয়া পড়ব। মাখরাজ হচ্ছে 2 নাম্বার মাখরাজ। 2 নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা উচ্চারণ করিয়া পড়তে হয়। যেমন ফাসাব্বিহ ফাসাব্বিহ, বাজের বি, হামিম জবর হাম, বিহাম, দাল জের দি,
বিহামদি রাবা জবর রব বাজের বি রব্বি কাফ জবর কা রব্বিকা ফাসাব্বিহ বিহামদি রব্বিকা। প্রিয় দর্শক, এখানে আমরা মিম সাকিন দেখতে পেয়েছি। এখানে কিন্তু কোনো গুণনা হবে না, ঠিক আছে? এখানে কোনো গুণনা হবে না। মিম সাকিনের বামে বা এবং মিম যদি আসে তাহলে গুণনা করিয়া পড়িতে হয়। মিম সাকিনের বামে বা মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসলে গুণনা ছাড়া পড়িতে হয়। তাহলে আমরা এখানে মিম সাকিনের বামে বাও পাই নাই এবং মিমও পাই নাই, পেয়েছি আমরা দাল। সেজন্য আমরা এখানে গুণনা ছাড়া পড়বো। যেমন বিহামদি ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ফাসাব্বিহ বিহামদি রব্বিকা। ওয়াও সিন জবর ওয়াস তা গন জবর তাও ওয়াস তাও ফা জের ফির হা পেশ হু ফির হু ওয়াস তাও ফির হু। এখানে অক্ফ হওয়ার কারণে হাটা সাকিন হয়ে যাবে। তো হা যদি সাকিন হয় তাহলে ফা র কেও ধরবে এবং হা কেও ধরবে। যেমন ওয়াস্তাগফির ওয়াস্তাগফির ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হামজা নুন জের ইন নুন জবর না ইন্না হা উল্টা পেশ হু ইন্নাহু। এখানে আমরা হার উপরে উল্টা পেশ থাকার কারণে এখানে আমরা একের পরিমাণ টান করিয়া পড়ব। মদের নাম মধ্যে তবাই, যেমন ইন্নাহু। এখানে গুণনা হয়েছে ওয়াজিব গুণনা, ঠিক আছে? ওয়াজিব গুণনা। হরকতের বামে নুনের মধ্যে তাসদীদ হয়েছে, সেজন্য আমরা এখানে গুণনা করিয়ে পড়ব। গুণনাটির নাম হচ্ছে ওয়াজিব গুণনা। যেমন ইন্নাহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। প্রতিদিন ইনশাআল্লাহ কোরআন শিক্ষার লাইভ এবং কোরআন শিক্ষার বিষয় এখান থেকে আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। কাফ আলিফ জবর কা নুন জবর না কানা ইন্নাহু কানা। এখানে কা, এখানে আমরা এক আলিফ পরিমাণ টান করিয়া পড়বো। জবরে বাম পাশে খালি আলিফ আসার কারণে মধ্যে তবাই হয়েছে, ঠিক আছে? যেমন ইন্নাহু কানা তা ওয়াও জবর তাও ওয়াও আলিফ জবর ওয়া তাও ওয়া বা আলিফ দুই জবর বান তাওয়াবান। প্রিয় দর্শক, এখানে ওয়াকফ হওয়ার কারণে একটু আগে আমরা পড়েছিলাম যে আফওয়াজা, এখানে একারে পরিমাণ টান করিয়া পড়া লাগবে। মদের নাম হচ্ছে মধ্যে আওয়াজ। ঠিকভাবে এখানেও তাওয়াবা একারে পরিমাণ টান করিয়া পড়া লাগবে। মদের নাম হচ্ছে মধ্যে আওয়াজ। মধ্যে আওয়াজের সঙ্গে আমরা একটু আগে পড়েছি মধ্যে আওয়াজ হচ্ছে দুই জবর তানবীর বামে ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়ে একারে পরিমাণ টান করিয়া পড়িতে হয়। তো আমরা এখানে দুই জবর তানবীর বামে কিন্তু ওয়াকফ পেয়েছি, সেজন্য আমরা একারে পরিমাণ টান করিয়া পড়বো, ঠিক আছে? যেমন তাওয়াবা তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা। প্রিয় দর্শক, এই সূরাটি এখন আমরা পড়েছি, বানান করে পড়েছি। এখন আমি রিডিং পড়ব, সকলেই মনোযোগ সহকারে ধরবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا